ভয়েস টেস্টের পরই বড় চাল। গ্রেপ্তারি এড়াতে এবার শুভেন্দুর মডেলকেই কি এবার অভিষেকের হাতিয়ার? নতুন করে আইনি জটিলতায় জড়ালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন আদালতের করা নির্দেশে তাকে কণ্ঠস্বরে নমুনা দিতে হলো, অন্যদিকে তেমনই গ্রেপ্তারি এড়াতে এবার কলকাতা হাইকোর্টের এক অভিনব আবেদন জানালেন তিনি। তার বিরুদ্ধে রাজ্যের ঠিক কতগুলো মামলা রয়েছে তা স্পষ্ট করে জানতে চেয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ। রাজনৈতিক মহলের মতে নিজেকে বাঁচাতে এবার চিরপ্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী পুরনো আইনি কৌশলকেই ঢাল করতে চাইছেন অভিষেক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার দ্বারস্থ হলেন কলকাতা হাইকোর্টে। তার মূল দাবি, রাজ্যের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে ঠিক কতগুলো এফআইআর হয়েছে তা স্পষ্ট করে জানানো হোক। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে এই মামলার শুনানি হয়। অভিষেকের আইনজীবীর দাবি, তারা ইতিমধ্যে 8টি মামলার হদিশ পেয়েছেন, কিন্তু পর্দার আড়ালে আরও কত মামলা আছে তা তাদের জানা নেই। এই আবেদনের ভিত্তিতে হাইকোর্ট রাজ্য পুলিশকে নির্দেশ দিয়েছে আগামী 22শে জানুয়ারির মধ্যে অভিষেকের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট আদালতে জমা দিতে হবে। রাজনৈতিক ও আইনি মহলের মতে এই মামলার গভীরতা অনেক বেশি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আসলে এখানে ব্যবহার করতে চাইছেন শুভেন্দুর মডেল। একসময় তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এইরকম পরিস্থিতির মুখে পড়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তখন আদালত নির্দেশ দিয়েছিল শুভেন্দুর বিরুদ্ধে নতুন কোনো এফআইআর করতে গেলে আদালতের আগাম অনুমতি নিতে হবে। আইনি পরিভাষায় একে বলা হয় ব্ল্যাকেট প্রটেকশন বা ঢাল। এবার ঠিক একই ধরনের রক্ষা কবচ চাইলেন ডায়মন্ড হারবারের সাংসদ, যাতে প্রতিদিন নতুন নতুন মামলার ফাঁসে তাকে পড়তে না হয় এবং গ্রেপ্তারির আশঙ্কা এড়ানো যায়। তবে হাইকোর্টের অবস্থানও এই মামলায় অন্তত কড়া। বুধবার শুনানির সময় বিচারপতি স্পষ্ট করে দেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সপক্ষে ইতিমধ্যেই একটি আইনি সুরক্ষা কবচ বহাল রয়েছে। তাই আদালতের প্রশ্ন, সুরক্ষা কবচ যখন দেওয়াই আছে তখন তদন্তকারী সংস্থাকে এড়ানো বা ভয় পাওয়ার কারণ কি? তদন্তে সহযোগিতা করতে অসুবিধে কোথায়? এই পর্যবেক্ষণে কিছুক্ষণের মধ্যেই অবশ্য হাইকোর্টের আগের নির্দেশ মেনে বিধাননগর আদালতে যান অভিষেক। সেখানে ডিজে হুমকি মামলায় সিআইডি অফিসার এবং টেকনিক্যাল এক্সপার্টের সামনে প্রায় 1.5 ঘন্টা ধরে তার কণ্ঠস্বরে নমুনা বা ভয়েস টেস্ট করা হয়। রাজনৈতিক প্রতিহিংসা নাকি আইন নিজের পথে চলছে তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের তরজা এখন তুঙ্গে। একদিকে যেমন ডিজে মামলার কণ্ঠস্বর নমুনা নিয়ে তদন্তের মুখোমুখি হলেন সাংসদ, অন্যদিকে তেমনই শুভেন্দু মডেলকে হাতিয়ার করে নতুন আইনি ঢাল তৈরির চেষ্টা চালাচ্ছেন তিনি। এখন সবার নজর আগামী 22শে জানুয়ারির দিকে। সেদিন রাজ্য পুলিশ আদালতে কী রিপোর্ট জমা দেয় এবং হাইকোর্ট অভিষেকের এই নতুন আবেদনে কী চূড়ান্ত রায় শোনায়, তার উপর নির্ভর করছে বাংলার রাজনৈতিক পরবর্তী সমীকরণ।